নমস্কার বন্ধুরা, এমএনডি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমের চাটনি। তো চলুন দেখা যাক কী করে চাটনিটা করব। তার জন্য প্রথমে আমি আমগুলোকে নিয়ে নিলাম। এখন আমি আমগুলোকে কেটে নেব। আমগুলো দেখুন, আমগুলো এভাবে কেটে নিয়েছি। এখন আমি উনুনে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা ভিতরে একটু জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা দেওয়া হয়ে গেলে, জলটা একটু বেশিই দিতে হবে। জলটা দেওয়া হয়ে গেলে এখন আমি আমগুলোকে একে একে ছেড়ে দেব। জলটা একটু বেশি দিতে হবে কারণ আমগুলো সিদ্ধ হয় যাতে, তার জন্য। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখুন আমগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নেব। এখন একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটাকে একটি বাটিতে নামিয়ে নেব। দেখুন এটা বাটিতে নামিয়ে নিলাম। এখন আমি আবারও কড়াইটা একটু ধুয়ে উনুনের পরে বসিয়ে দেব। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে সর্ষে দিয়ে দেব। সর্ষে দিয়ে হাতা দিয়ে ভালো করে সর্ষেটাকে ফাটিয়ে নেব। সর্ষেটা ফাটানো হয়ে গেলে এটাকে আমি চামচে নামিয়ে নেব। দেখুন তেলটাকে চামচে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে আমের চাটনিটা ঢেলে দেব। তারপরে তেলটাকেও দিয়ে দেব। তেলটা পরে দিলাম তার কারণ আমটা তেলের পরে দিলে তেলটা উড়ে যেত। এখন আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব, যে যেমন খেতে ভালোবাসে। কেউ একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসে, কেউ একটু কম খেতে ভালোবাসে। তো আমি সেই পরিমাণে একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমটাকে নামিয়ে নেব। দেখুন এভাবে একটু ফুটে গেলে চাটনিটাকে আমি নামিয়ে নেব। এখন আমার চাটনিটা হয়ে এসেছে। তো এখন আমি এটা বাটিতে নামিয়ে নেব। দেখুন খুব সহজে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো দেখুন কি সুন্দর কালার এসেছে, হালকা টক।